আলহামদুলিল্লাহ, পিছনে আলোচনা করা হয়েছে যেসব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরুহ হয় না, এই আলোচনাটা চলতেছিল। আপনাদের সকলের মনে আছে কিনা জানি না, যেসব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরুহ হয় না, আলোচনা চলতেছিল। তো যেখান থেকে আলোচনা বাদ আছে সেখান থেকে আমরা আবার আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনব, আমলের নিয়াতে আমরা শুনব, দিলের কান দিয়ে আমরা শুনব। মাসালাগুলো আমরা প্রচার করে দেব মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। যাদের কাছে যাবে তারা শেয়ার করে দিবেন, সকল ভাইদের কাছে যেন মাসালাগুলা পৌঁছে যায়। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা, কি কি কারণে রোজা ভাঙবেও না এবং মাকরুহ হবে না, ঠিক যেখান থেকে বাদ আছে সেখান থেকেই আলোচনা করব। খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেওয়া, আতর, ফুলের ঘ্রাণ, এগুলো যদি আমরা আতর ব্যবহার করি, জামাই নিই, দাড়িতে নিই, টুপিতে নিই, তাহলে কিন্তু রোজা ভাঙবে না, মাকরুহ হবে না। ঘ্রাণ নেওয়া, যে কোনো জিনিসের সুন্দর ঘ্রাণ যদি আমরা নিই তাহলে রোজা ভাঙবেও না, মাকরুহ হবে না। বুঝে আসছে ভাই? খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেওয়া, খুশবুর ঘ্রাণ, আতরের ঘ্রাণ নিলে কি রোজা ভাঙবে না। অনেকে আমরা বলি, হে রোজা থেকে আতর নেওয়া যাবে না, আতর নেওয়া যাবে না, আতর নিলে রোজা ভেঙে যাবে। এটা ভুল। আতর ব্যবহার করলে, আতর নিলে রোজা ভাঙবেও না, রোজা মাকরুহ হবে না। তাহলে আমরা সঠিক মাসালাটা আজকে জানতে পারলাম। আরেকটি মাসালা, ভুলে কিছু পান করা বা তাহার, ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সঙ্গম করা। ভুলে তার মনে নাই যে আমি রোজা আছি, ভুলে সে কি করছে ভাই? পানি পান করছে, পেট ভরে সে পানি পান করছে, আহার করছে, সে কি অনেক পরিমাণ ভাত খাইছে, স্ত্রী সঙ্গম করছে ভুলের কারণে। তাহলে বোঝা গেল, ভুলে যদি পানি পান করে, আহার করে, স্ত্রী সঙ্গম করা, তাহলে রোজা ভাঙবে না এবং মাকরুহ হবে না। আমরা কিন্তু অনেক আছি ভাই, ভুলে যদি কিছু পানি পান করে বা অন্য কোনো খাবার খায়, স্ত্রীর সাথে মিলন হয়, সঙ্গম করে, কই রোজা ভেঙে গেছে, ভেঙে গেছে, তখন করে কি আবার রোজা ভেঙে ফেলে। কিন্তু না ভাই, ভুলে যদি কোনো কিছু পান করে, কোনো খাদ্যদ্রব্য খায়, স্ত্রী সঙ্গম করে, তাহলে রোজা ভাঙবে না। স্পষ্ট মাসালা আমরা আজকে পাইলাম ইনশাল্লাহ। ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সঙ্গম করা, ভুলে করলে রোজা ভাঙবে না, মাকরুহ হবে না। আরেকটি মাসালা, গরম বা পিপাসার কারণে, এত রোদ পড়েছে, এত গরম, চৈত্র মাস, বৈশাখ মাস, ভাদর মাস, অনেক সময় গরম, প্রচণ্ড গরম, আর গরমের কারণে, পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা, গলা শুকিয়ে যাচ্ছে, এত গরম, প্রচণ্ড গরম, পিপাসার কারণে সে গোসল করছে, তাহলে রোজা ভাঙবে না। অথবা বারবার কুলি করা, একটু পর পর সে কি করছে? কুলি করছে, তাহলেও কিন্তু রোজা ভাঙবে না। গরম বা পিপাসার কারণে গোসল করলে
রোজা ভাঙবে না, মাকরুহ হবে না। অথবা বারবার কুলি করা, তাও কি রোজা ভাঙবে না, মাকরুহ হবে না। আরেকটি মাসআলা, অনিচ্ছাবশত গলার মধ্যে ধোঁয়া, ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা। আপনি চলতেছেন, কথা বলতেছেন, হাঁটতেছেন, আপনার গালের ভিতরে হঠাৎ করে কি ধোঁয়া চলে গেছে, ধুলাবালি চলে গেছে, মাছি চলে গেছে, মশা চলে গেছে, কিন্তু রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছা করে গলার মধ্যে ধোঁয়া দেন, ধুলাবালি দেন, মাছি দেন, মশা দেন, কোনো খাদ্যদ্রব্য দেন, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আর আপনার অনিচ্ছায় আপনি বুঝতেও পারতেছেন না যে আপনার গালের ভিতরে যাবে, কিন্তু হাঁটতেছে, চলতে ফিরতে আপনার গালের ভিতরে অনিচ্ছায় ধোঁয়া চলে গেছে, ধুলাবালি চলে গেছে, মাছি চলে গেছে, মশা টশা ইত্যাদি আপনার মুখের ভিতরে, গলার ভিতরে ঢুকে গেছে, তাহলে রোজা ভাঙবে না। আরেকটি মাসআলা, কানে পানি দেওয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না। কানে যদি পানি দেয় বা আপনার অনিচ্ছায় কানের মধ্যে পানি চলে গেছে, গোসল করতেছেন অথবা ওযু করতে লাগেই যদি অনিচ্ছায় কানের মধ্যে পানি চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। বুঝে আসছে ভাই? কানের ভিতরে যদি অনিচ্ছায় চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না। পানি যদি অনিচ্ছায় কানের মধ্যে চলে যায়, ঢুকে যায়, তাহলে রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃত দিলে সতর্কতা হলো সে রোজা কাজা করে নেওয়া। আপনি ইচ্ছাকৃতভাবে কানের মধ্যে পানি দিছেন, তবে সেই রোজা আপনার কাজা করে নিতে হবে। অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া, আপনার অনিচ্ছায় বমি হয়েছে, অনেক বমি হয়েছে, তাহলে রোজা ভাঙবে না, মাকরুহ হবে না। ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরুহ হয়। ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরুহ হয় না, তবে এরূপ করা ঠিক নয়। আপনি ইচ্ছাকৃতভাবে গালের ভিতরে আঙ্গুল দিয়ে একটু সামান্য একটু খানিক বমি করেছেন, তাহলে রোজা মাকরুহ হবে না। তবে এরূপ করা কি ঠিক নয়, ভালো নয়, এরকম করা যাবে না। আরেকটি মাসালা আলোচনা করে শেষ করব ইনশাল্লাহ। স্বপ্ন দোষ হওয়া, ঘুমের ঘরে আমরা ঘুমাইছি, শরীর খারাপ হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। অনেকে বলে রোজা ভেঙে যাবে। তাহলে কি ভাই, স্পষ্ট মাসালা আমরা পাইলাম যে স্বপ্ন দোষ হওয়া, স্বপ্ন দোষ হইলে রোজা ভাঙে না এবং রোজা কি মাকরুহ হবে না। তা আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, মাসালাগুলা স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আর যাদের কাছেই এই মাসালাগুলা, আলোচনাগুলা পুষল, তারা সকলেই এই মাসালাগুলা প্রচার করে দিবেন, দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করে ফেসবুকে, ইউটিউবে, নেটে প্রচার করে দিবেন, যেন আমার সকল মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছে যায়। ইনশাআল্লাহ আবার আগামীতে আলোচনা করা যাবে।